আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পাহাড়ে জোর কদমে শুরু হয়েছে ভোট প্রচার। সেই আবহেই ঘরে ঘরে গিয়ে জনসংযোগে নামলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিষ্টা, জেলা সভাপতি সঞ্জীব লামা এবং দলীয় প্রার্থী সোনাম লামা। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে বিজেপি ভোটের পক্ষে সমর্থন চাওয়া হয়। প্রচারের সময় এলাকায় মানুষের নানা সমস্যা ও অভাব অভিযোগও শোনা হয়। পাহাড়, তরাই ও ডুয়ার্সের অঞ্চলে দীর্ঘদিনের বঞ্চনা, কর্মসংস্থানের অভাব এবং উন্নয়নের ঘাটতির প্রসঙ্গ তুলে ধরেন নেতৃত্ব। মানুষের কাছে উন্নয়ন ও পরিবর্তনের বার্তাই ছিল এই প্রচারের মূল সুর। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, গত কয়েক বছরে রাজ্য সরকারের নীতির ফলে চা শিল্প ও পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি স্থানীয় যুবকদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়নি বলেও দাবি করা হয়। এই পরিস্থিতির পরিবর্তনেই বিজেপি জোটকে সমর্থনের আহ্বান জানানো হয়। প্রচারে অংশ নিয়ে রাজু বিষ্টা জানান, পাহাড়ের মানুষের অধিকার, উন্নয়ন ও স্বার্থ রক্ষাই তাদের প্রধান লক্ষ্য। একই সঙ্গে স্থানীয় অর্থনীতি শক্তিশালী করা, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা उन्नत करार प्रतिश्रुतिও देवा है। अब एक दुईजना व्यक्तिले अगर टिकटका रहर गरेका थिए, मैले पहिला पनि भनिसकेँ, अब टिकट त हेर्नुहोस् सबैलाई दिन मिल्दैन, बुझ्नुभयो नि। यसै पनि खालि भारतीय जनता पार्टी मात्रै चुनाव मैदानमा छैन, हामीहरू गठबन्धनका साथमा छौँ है। अनि अब टिकट त अल्टिमेटली पहाडमा 3टा मात्रै हो, विधायक चुनिने त खालि 3जना मात्रै हो र तपाईको यहाँदेखि लिएर चाहिँ स्टेटदेखि लिएर चाहिँ केन्द्रमा जति पनि शीर्ष नेतृत्वसँग डिस्कसन भयो र अल्टिमेटली जे पनि घोषणा केन्द्रीय नेतृत्वले गरे, हामीहरू सबै त्यसका पक्षमा छौँ। ভোট যত এগিয়ে আসছে ততই পাহাড়ে বাড়ছে রাজনৈতিক তৎপরতা। ঘরে ঘরে পৌঁছে মানুষের মন জয়ের এই লড়াইয়ে কোন দল কতটা সফল হলো এখন সেটাই দেখার। দার্জিলিং থেকে ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট, লোকাল 18 বাংলা।